Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Nonprofit, educational, or personal use tips the balance in favor of fair use. বারবার যুদ্ধবিরতি আর গণহত্যা বন্ধে যুক্তরাষ্ট্রসহ বিশ্ব সম্প্রদায় ইসরায়েলকে চাপ দিলেও শুরু থেকে সর্ষের মধ্যে ভূত। গাজায় যে বোমা ফেলা হচ্ছে সেগুলো যুক্তরাষ্ট্রেরই। আন্তর্জাতিক এত চাপের পরও ডেমোক্র্যাট কিংবা রিপাবলিকান কোন রাজনৈতিক দলের পক্ষেই ইসরায়েলকে সামরিক সহায়তা দেয়া বন্ধ করা সম্ভব নয়। কিন্তু কেন? বিশেষজ্ঞরা বলছেন এর নেপথ্যে আমেরিকান ইসরায়েল পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটি আইপ্যাক। তুর্কির গণমাধ্যম আনাদোলু এজেন্সিতে দেয়া এক সাক্ষাৎকারে গ্রে জোন নিউজের বিশ্লেষক ম্যাক্স ব্লুমেনথাল বলেন যে রাজনীতিবিদরা অল্পবিদ্যা ভয়ঙ্করী জ্ঞান নিয়ে ফিলিস্তিনের পুরো ইতিহাস জানেন না এবং ইসরায়েলকে পবিত্র ভূমি হিসেবে মনে করেন, তারাই নিজেদের প্রচারণার জন্য ভালো অর্থ সহায়তা পান। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনীতিবিদদের সঙ্গে সশরীরে দেখা করেন। এই নেটওয়ার্ক ধীরে ধীরে মাফিয়াতে পরিণত হয়েছে। এমন রাজনীতিবিদ যাদের মুদ্রার এপিঠ-ওপিঠ নিয়ে পরিষ্কার ধারণা নেই, তারা নেতানিয়াহুকে অন্ধের মতোই সমর্থন করেন। এক্ষেত্রে ওয়াশিংটনে যে আইপ্যাক পরিচালিত হয় সেখানে বিরোধী পক্ষ নগণ্য, কারণ পক্ষপাত দুষ্টতার কারণে সেখানে আরব বা মুসলিমদের কোনো স্থান নেই। ব্লুমেনথাল জানান, অস্ত্র খাতে যে অর্থায়ন হয় সেটা সরাসরি মার্কিন কংগ্রেস সদস্যদের চ্যানেলের মাধ্যমে হয়, এতে রাজত্ব করে পেন্টাগন। যদি যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক সহায়তায় নিষেধাজ্ঞা আরোপ করে, যুদ্ধবিরতি কার্যকর হতেও পারে, কিন্তু সেক্ষেত্রে ইসরায়েল চলে যাবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণের বাইরে, যে কারণে ডেমোক্রেটিক পার্টি থেকে এমন কোন নেতার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই যার উপর ইসরায়েলের প্রভাব থাকবে না। ইসরায়েলের চাহিদা পূরণে অস্বীকৃতি জানালে আইপ্যাকের বাইরের নেতারা অনেক সময় হত্যার হুমকি পান। মধ্যপ্রাচ্যের নেতারা প্রায় এই হুমকির মুখোমুখি হন। আইপ্যাক আসলে কি? আইপ্যাক মূলত যুক্তরাষ্ট্রে ইসরায়েলের পাবলিক অ্যাফেয়ার্স কমিটি, যেটি যুক্তরাষ্ট্রে ইসরায়েলপন্থী লবিংয়ের কাজ করে। ইসরায়েলের সহযোগিতায় কাজ করে এমন অনেকগুলো লবিং প্রতিষ্ঠানের মধ্যে আইপ্যাক সবচেয়ে শক্তিশালী। সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলকে মার্কিনরা সমর্থন করবে কিনা সেটা তাদের মতামতের ওপর নির্ভর করে না, নির্ভর করে আইপ্যাক সহ এই ধরনের ইসরায়েল সমর্থিত গ্রুপের ওপর। প্রাইমারিতে যে ডেমোক্র্যাট প্রার্থীরা ফিলিস্তিনকে সমর্থন করেছেন তাদের পরাজয় নিশ্চিতে ইসরায়েল রীতিমতো অর্থলগ্নি করেছে। গেল বছরের 7 অক্টোবর থেকে ইসরায়েলকে কোটি কোটি ডলারের অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে গাজায় গণহত্যা চালানোর সব ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু যখন উপত্যকায় ত্রাণের 350 ট্রাক পাঠাতে ইসরায়েলকে চিঠি দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে, তখন ইসরায়েল প্রবেশ করতে দিয়েছে মাত্র 71টি ট্রাক। তারপরেও ইসরায়েলের সামরিক সহায়তার উপর কোনো ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে না ওয়াশিংটন। সংবাদ মাধ্যম সিএনএন-এর একটি প্রতিবেদন বলছে, গাজায় ব্যবহৃত 69% অস্ত্র ইসরায়েল পায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ সেন্টার সিপ্রির তথ্য বলছে, এর পরের অবস্থানে রয়েছে জার্মানি। বার্লিনের কাছ থেকে ইসরায়েল পায় 30% অস্ত্র। 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে F-35 আর F-15 ফাইটার জেট পেয়েছে তেল আবিব। এছাড়াও যুক্তরাষ্ট্রকে অস্ত্র দেয় ইতালি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স। বলা চলে, গাজায় গণহত্যা চালিয়ে যেতে নেতানিয়াহু সরকারকে পুরোদমে সহযোগিতা করছে পশ্চিমা বিশ্ব।